প্লিজ ছাড়ো এখন। কিচেনে রান্না বসিয়ে এসেছি, পুড়ে যাবে তো। পুড়ে গেলে যাবে, বাইরে খাবো। তবুও তোমাকে এখন ছাড়ছি না। তোমাকে ভোরে উঠে গেলে কে করতে বলেছে শুনি? কে করতে বলবে? তুমিই তো বলেছো এটা আমার সংসার, আমার মতো করে সাজিয়ে নিতে। আমিও সেটাই করছি। কফি রাখা আছে, এখন কফিটা শেষ করে ফ্রেশ হয়ে আসো। আমি টেবিলে খাবার সার্ভ করছি। একদমে কথাগুলো বলে নীরা চলে গেল। যা বাবা, চলে গেল। আমাকে তো পাত্তাই দিচ্ছে না। উনি যা বলছে সেটা আমাকে করতে হবে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে কথাগুলো ভাবছে অর্ক। কেউ একজন তাকে আজ শাসন করছে, ভাবতেই ভালো লাগছে অর্কর। ফ্রেশ হয়ে এসে দেখে নীরা টেবিলে খাবার নিয়ে বসে আছে। নীরার পাশে গিয়ে বসলো অর্ক। আজও নীরা হাত নিয়ে খেতে পারছে না। অর্ক নীরাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। অর্কর সব পছন্দের খাবার নীরা নিজের হাতে রান্না করে। অর্ককে খুব ভালোভাবে বোঝে নীরা। অল্প সময়ের মাঝে খুব আপন করে নিয়েছে অর্ককে। খাওয়া শেষ করে অর্ক নীরাকে বলল, তুমি সারাদিন একা বাসায় কি করবে? একা একা থাকতে তো বোর হয়ে যাচ্ছ। ভাবছি আমার সাথে তুমি অফিসে জয়েন করো। আমি ওসব কিছু বুঝি না। অফিসের কাজ আমার দ্বারা সম্ভব না। বাসায় একাই থাকতে পারবো, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার যা ইচ্ছে। আমাকে এখন অফিস যেতে হবে, দুপুরের মধ্যেই ফিরে আসবো। অর্ক অফিসে গিয়ে খুব বেশি সময় ছিল না। নতুন প্রজেক্টের বিষয় নিয়ে সবার সাথে আলোচনা শেষ করে বেরিয়ে আসে অফিস থেকে। বেরিয়ে অর্ক বাসায় যায়নি। নীরাকে বড় ধরনের একটা সারপ্রাইজ দেবে অর্ক। তাদের বিয়ে উপলক্ষে বড় ধরনের একটা পার্টির আয়োজন করবে অর্ক। নীরাকে এ বিষয়ে কিছুই বলেনি। সব আয়োজন শেষ করে অর্ক চলে যায় নীরার আগের ঠিকানায়। অর্ককে দেখেই জরিনা ঘর থেকে বেরিয়ে আসে। অর্ক সাহেব, আপনি এখানে কি মনে করে? আপনার সাথে কথা বলতে আসলাম। ঘরে আসুন, বাইরে দাঁড়িয়েছেন কেন? জামাল, সাহেবের জন্য চা নাস্তার ব্যবস্থা কর। কিছু করতে হবে না, আমার একটু তাড়া আছে। আমি খুব বেশি লেট করব না। তাহলে বলুন, কি এমন প্রয়োজন এসেছেন? আপনি তো জানেন, হুট করে নীরাকে বিয়ে করে ফেলেছি। বিয়েটা হয়েছে অন্য জায়গায়, তাই কাউকে জানাতে পারিনি। কালকে ঢাকায় ফিরেছি। ভেবেছি শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ছোটখাটো একটা পার্টি করব, যেখানে আপনাকে উপস্থিত থাকতে হবে। আজ বিকেলে একটা হোটেলের সব ব্যবস্থা করেছি। আপনি আসলে খুবই খুশি হব। সব ঠিক আছে, কিন্তু আপনাদের সমাজে আমাদের মতো মানুষের যাওয়াটা কি ঠিক হবে? আপনি বলেছেন, এতেই আমি অনেক খুশি। আপনার কাছে একটা আবদার ছিল। জি বলুন। নীরা মেয়েটাকে সারা জীবন পাশে রাখেন। খুব ভালো একটা মেয়ে নীরা। আপনি নীরার জন্য যা করেছেন তাতে ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। আপনার কথা রাখতে চেষ্টা করব, বাকিটা বিধাতার ইচ্ছা। আপনি অবশ্যই আজকে বিকেলে আসবেন। অর্ক কথা শেষ করে বেরিয়ে এসেছে। এবার বাসায় যাওয়ার পালা। অর্কর গাড়ি বাসার দিকে ছুটে চলেছে। সব শেষে একটা বিষয় অর্কর মনে মাথাচাড়া দিচ্ছে। সব কিছু তো হলো, এবার বাকি আছে নীরার বাবা মা। এত কিছু যখন করেছি, তখন এটাও বাকি রাখবো না। নীরার বাবা মাকে তার কাছে ফিরিয়ে দেব। নীরা নিজের মতো করে বাসাটা সাজিয়ে নিয়েছে। দুপুরের জন্য রান্নাও করেছে। অর্ক আসলে একসাথে লাঞ্চ করবে। সব কিছু গুছিয়ে বেশ ক্লান্ত হয়ে পড়েছে নীরা। বই নিয়ে বসে ক্লান্তিকর ভাবটা কাটানোর চেষ্টা করছে। অর্ক আসাতে এখনো অনেক লেট। কলিং বেলের আওয়াজ শুনে উঠে দাঁড়ালো নীরা। এই সময় আবার কে এলো? এখানে তো কারোর আসার কথা না। দরজা খুলে দেখে অর্ক দাঁড়িয়ে আছে। তুমি এই সময়? কেন, দেখে খুশি হওনি? তাহলে বা চলে যাচ্ছি। আরে, খুশি হব না কেন? কিন্তু তোমার তো আরো পরে আসার কথা। একটু ভয় পেয়ে গিয়েছিলাম, এই সময় বাসায় কে আসলো। ভালো লাগছিল না তোমাকে ছেড়ে, তাই চলে আসলাম। হয়েছে, আর বলতে হবে না। যাও গিয়ে ফ্রেশ হও। যাচ্ছি। এক কাপ হট কফি হবে ম্যাডাম? হবে। তুমি যাও, আমি নিয়ে আসছি। কুল বউয়ের হাতে হট কফি সত্যি অসাধারণ। থাক, আর চাপাবাজি করতে হবে না। অর্ক ফ্রেশ হয়ে আসার আগে নীরা কফি নিয়ে বসে আছে। অর্ক আসতেই নীরা কফির মগটা অর্ককে এগিয়ে দিল। দুজনে বসে কফি খাচ্ছে।
নীরার কিছু লাগবে কিনা অর্ক জেনে নিল নীরার থেকে। কফি খাওয়া শেষ করে নীরা, খুব ক্লান্ত লাগছে, আমি একটু রেস্ট নিই। দুপুরে আমাকে ডেকে দিও, বিকেলে আমার সাথে তোমাকে বের হতে হবে, একটু কাজ আছে। আমাকে যেতে হবে কেন? এত কেন জিজ্ঞাসা করো না তো। ঠিক আছে, যাব। এখন তুমি রেস্ট নাও। তুমি কিন্তু আমার পাশে বসে থাকবে। নীরাকে জড়িয়ে শুয়ে আছে অর্ক। নীরা অর্কের পাশেই বসে আছে। ঘুমের ভাবটা নীরার মাঝেও কিছুটা চলে এসেছে, কিন্তু ঘুমিয়ে পড়লে অর্ককে ডেকে দেওয়া হবে না, এটা ভেবে নীরা চোখ বন্ধ করছে না। অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে অর্ককে। যতই দেখছে ততই মায়ায় জড়িয়ে যাচ্ছে। কি আছে অর্কর মাঝে যেটা এভাবে আকৃষ্ট করছে নীরাকে? ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 1টা বেজে গেছে। নীরা অর্ককে ডেকে দিল। অর্ক বিছানা ছেড়ে উঠে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষ করে এসে নীরাকে বলল, নীরা, সাবান নিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি ড্রেস চুজ করছি। আজকে তুমি আমার পছন্দ মতো ড্রেস পরবে। নীরা কোনো কথা না বলে চলে গেল ওয়াশরুমে। কিছু বুঝতে পারছে না নীরা, কোথায় যাবে, কেন যাবে, কোনো কিছু নীরাকে বলেনি অর্ক। অর্ক অনেক খুঁজে কালো রঙের একটা শাড়ি বের করে বিছানায় রেখেছে। অর্ক পাশের রুমে গিয়ে বসে টিভি দেখছে। নীরা শাওয়ার শেষ করে এসে অর্কের রেখে যাওয়া শাড়ি পরে নিয়েছে। কিছু অর্নামেন্টস রেখে গিয়েছিল নীরার জন্য। নীরা পুরোপুরি তৈরি। নীরা অর্কর পাশে গিয়ে, আমি একদম তৈরি। এখন তো বলো, আমরা কোথায় যাচ্ছি? বলবো না, গেলে দেখতে পাবে। আমার সাথে কোথাও যেতে তোমাকে জিজ্ঞাসা করতে হবে নাকি? তেমন কিছু না, আমি তোমার সাথে নরকেও যেতে প্রস্তুত। চোখ বন্ধ করে তোমার সাথে সাগরে ঝাঁপ দিতে পারবো। ওকে, তাহলে আর কোনো কথা নয়, চলো এবার, খুব ক্ষুধা লেগেছে। তুমি এসো, আমি খাবার সার্ভ করছি। দুপুরের খাবার শেষ করে অর্ক নীরাকে নিয়ে বেরিয়ে গেল। যানজটের মাঝে ধীরে ধীরে এগিয়ে চলছে অর্কর গাড়ি। নীরা অর্কর পাশে বসে আছে। অর্কের কাঁধে মাথা রেখে আনমনে কিছু একটা ভাবছে। অর্ক সেটা জিজ্ঞেস করলো না। নীরা কি ভাবতে পারে সেটা অর্ক কিছুটা আন্দাজ করতে পেরেছে। হয়তো এটাই ভাবছে কোথায় নিয়ে যাচ্ছে অর্ক। অর্কর গাড়িটা বড় একটা হোটেলের সামনে গিয়ে দাঁড়ালো। অর্ক গাড়ি পার্কিং করে নীরাকে নিয়ে হোটেলের সামনে এসে দাঁড়ালো। এখানে কেন আসলাম আমরা? ভেতরে চলো, ঠিকই বুঝতে পারবে। হোটেলের ভিতরে গিয়ে নীরা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে। হোটেলটা মূলত বড় ধরনের পার্টি আয়োজনের আদলে তৈরি করা হয়েছে। একপাশে বড় করে লেখা হচ্ছে পার্ট ফর নীরা অ্যান্ড অর্ক ম্যারেজ। নীরা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। একটা মানুষ কতটা বড় মনের অধিকারী হলে কারোর জন্য এমনটা করতে পারে। অর্ককে না দেখলে নীরার হয়তো এটা অজানাই থাকতো। এক এক করে সব অতিথি আসতে শুরু করেছে। খুব বেশি লোকজন ইনভাইট করেনি অর্ক। অর্কের অফিস স্টাফ আর হাতে গোনা কয়েকজন। অর্ক সবার সাথে নীরাকে পরিচয় করিয়ে দিচ্ছে। কারো উপস্থিতি দেখে নীরা ভয়ে মুখ গুড়িয়ে নেয়। অর্কর পিছনে গিয়ে দাঁড়ায় নীরা। কি ব্যাপার নীরা, এরকম চুপচাপ হয়ে গেলে কেন? সামনে দেখুন, জরিনা এসেছে। কিছু একটা ঝামেলা পাকাবেই। ভয় পেও না, আমি জরিনাকে ইনভাইট করেছি, আমার অনুরোধেই উনি এখানে এসেছে। জরিনা এসে অর্কের সামনে দাঁড়ালো। নীরা অর্কের পিছনে থেকে এসে পাশে দাঁড়ালো। জরিনা নীরাকে জড়িয়ে ধরতেই জরিনার চোখের পানি চলে এসেছে। কান্নাজড়িত কণ্ঠে জরিনা নীরাকে বলল, ভয় পাচ্ছিস কেন আমাকে দেখে? আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি। জানি না আমার মতো পাপের কথা বিধাতা কবুল করবেন কি না। তারপরও বিধাতার কাছে চাইবো সারা জীবন তোকে বিধাতা যেন সুখে রাখে। তুই অনেক ভাগ্যবতী, এমন একজনকে পাশে পেয়েছিস। জীবন দিয়ে হলেও ওনার ভালোবাসার মর্যাদা রাখিস। এখানে খুব বেশি সময় লেট করা আমার ঠিক হবে না। তোদের মাঝে আমাকে মানায় না। তোরা থাক, আমি আগাচ্ছি। ভালো থাকিস। জরিনার কথা শুনে নীরাও কেঁদে দিয়েছে। এতদিন জরিনার সম্পর্কে এমন ধারণা ছিল না নীরার। জরিনা বউ, বল। এখন না গেলে হয় না? আমাদের সাথে থাকো না প্লিজ। আজ আমাদের বাসায় থেকে কাল চলে যেও। না রে বোন, তা হয় না। তাহলে এখানে থাকো, আমাদের সাথে বের হবে। আমরা তোমাকে রেখে আসবো। নীরা যখন এত করে বলছে তখন থেকে যান, আমি আপনাকে রেখে আসবো।
একে একে সবাই চলে এসেছে। সবার সাথে নীরাকে পরিচয় করে দিয়েছে অর্ক। সবাই তাদের বিবাহিত জীবন সুখী হোক এই কামনাই করেছে। যার যার মতো সবাই আনন্দ করছে। অর্কের অফিসের সব স্টাফ এসেছে। হোটেলে একপাশে ডান্স ফ্লোর রয়েছে, অনেকেই সেখানে পার্টি ডান্স করছে। সবার অনুরোধে অর্ক নীরাকে নিয়ে আসলো সেখানে। কি করছো তুমি? আমি তো ডান্স করতে পারি না, তারপর আবার শাড়ি পরে। আমি পারবো না। তোমাকে পারতে হবে না, তুমি শুধু আমার সাথে তাল মেলাবে। এবার চলো। সবাই খুব করে জোর করছে। জোর করেই অর্ক নীরাকে নিয়ে ডান্স করতে গেল। রোমান্টিক মিউজিক চলছে। মিউজিকের তালে তালে অর্ক নীরাকে নিয়ে কাপল ডান্স করছে। নীরা বেশ ভালোভাবেই অর্কের সাথে তাল মেলাচ্ছে। দেখে কেউ বুঝতে পারবে না নীরা জীবনে প্রথম ডান্স করছে। শেষের মিউজিকটা এমন ছিল, নীরাকে জড়িয়ে না নিলে পারফরমেন্সটা অসম্পূর্ণ রয়ে যাবে। অর্ক নীরাকে নিজের সাথে জড়িয়ে নিল। মিউজিক বন্ধ হয়েছে। সবাই করতালি দিয়ে পরিবেশটা আরও রোমাঞ্চিত করে তুলল। অর্ক ও নীরা সবাইকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেল। খাওয়া দাওয়ার পর্ব ছিল শেষে। সবার সাথে অর্ক নীরাকে নিয়ে খাওয়া শেষ করে সবাইকে বিদায় জানালো। সবাই চলে গিয়েছে, বাকি রয়েছে শুধু জরিনা। জরিনাকে তার জায়গায় পৌঁছে দিয়ে অর্ক বাসায় চলে যাবে। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সূর্য লাল বর্ণ ধারণ করছে। একটু পরই গা ঢাকা দিবে। অর্ক নীরা আর জরিনাকে নিয়ে বেরিয়ে গেল। জরিনাকে পৌঁছে দিয়ে অর্ক নীরাকে নিয়ে বাসায় চলে আসবে। জরিনাকে নামিয়ে অর্ক বাসায় চলে এসেছে। খুব ধকল গিয়েছে দুজনের উপর। পাশাপাশি বসে আছে দুজনে। কি প্রয়োজন ছিল এসবের? অনেক টাকা খরচ হলো তোমার। তোমার ভালোবাসার কাছে এসব অতি নগণ্য নীরা। টাকা চিন্তা তোমাকে করতে হবে না। নীরা আবেগ ধরে রাখতে পারেনি। অর্ক নিজে থেকেই জড়িয়ে ধরেছে। অর্কও নীরাকে জড়িয়ে নিয়েছে। অর্ককে জড়িয়ে নীরা অর্কর ঠোঁটে আলতো করে ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছে। আজ প্রথম নীরা অর্ককে হামি দিয়েছে। এর আগে সব সময় অর্কই নীরাকে প্রথম কিস করত। আজ উল্টোটা ঘটেছে। নীরা নিজের সব উজাড় করে ভালোবাসছে আজ। মনের জমানো সব ভালোবাসা অর্ককে দিচ্ছে। অর্কও নীরার সাথে তাল মিলিয়ে ডুব দিয়েছে ভালোবাসার গভীর সাগরে। চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সূর্য এখনো দেখা দেয়নি। অনেকে ভোরের মৃদু বাতাস গায়ে মাখতে রাস্তায় বাসার ছাদে দাঁড়িয়েছে। ভোরের মৃদু হাওয়া গায়ে মাখা অভ্যেসে পরিণত হয়েছে নীরার। নীরা উঠে শাওয়ার নিয়ে বেশ কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ব্রেকফাস্ট রেডি করার জন্য কিচেনে চলে যায় নীরা। অর্ক এখনো ঘুমিয়েই আছে। বিছানা থেকে ওঠার সময় নীরা ডেকেছিল অর্ককে, কিন্তু ওঠেনি। বেলা করে ঘুম থেকে ওঠা অর্কের পুরনো অভ্যেস। ঘুমাবে বলে আবার শুয়ে পড়েছে। সকাল 8টার দিকে ডেকে দিতে বলেছে নীরাকে। হাতের সব কাজ শেষ করে অর্ককে ডাকে নীরা। অর্ক বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে এসে নীরার সাথে বসে ব্রেকফাস্ট করে। অফিসের জন্য তৈরি হয়ে বের হয়ে যায় অর্ক। নীরা বাসায় একা। সারা দিন এটা সেটা করে সময় পার করে নীরা। ভালোবাসার অভাব নেই তাদের মাঝে। দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে। নীরার এখন একটাই অভাব, তার বাবা মা। যদি নীরা তার বাবা মাকে ফিরে পেত, তাহলে এই মুহূর্তে নীরার থেকে সুখী মনে হয় কেউ থাকতো না। অর্ক অফিসের কাজ শেষ করে বসে আছে। এমন সময় অর্কর অফিসের একজন স্টাফ এসেছে অর্কর রুমে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম। স্যার, আপনার সঙ্গে কিছু কথা ছিল। বলুন। কিভাবে শুরু করব ঠিক বুঝতে পারছি না। যা বলতে এসছেন সোজাভাবে বলুন। বলতে চাইছি, আপনি যাকে বিয়ে করছেন ওনাকে ভালোভাবে চেনেন কি? কেন, কি হয়েছে? আমি যতদূর জানি উনি কোনো এক নিষিদ্ধ জায়গার বাসিন্দা। একটু ভালোভাবে খোঁজ নিয়ে দেখতে পারেন। আপনি তো অনেক কিছু জানেন দেখছি। তাহলে আপনি খুব ভালো জায়গাতে যাতায়াত করেন বলে তো মনে হয় না। বাই দ্য ওয়ে, এসব বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথা না বললে খুশি হব। ঠিক আছে স্যার, অবশ্যই একটা কথা বলবো স্যার। বলুন। আপনার মতো মানুষ দ্বিতীয় একজন আছে কিনা আমার জানা নেই। আপনি যে মন মানসিকতা পরিচয় দিয়েছেন, সত্যি কিছু বলার ভাষা নেই। স্যার আমি আসি, হাতে কিছু কাজ আছে আমাদের নতুন প্রজেক্টের। ওকে, আসুন। কাজটা কিন্তু আমাদের একদম পারফেক্ট করে করতে হবে। কোনো রকম ত্রুটি কিন্তু রাখা যাবে না। খুব দ্রুত কাজটা ক্লায়েন্টের হ্যান্ড ওভার করতে হবে।
লোকটা চলে যাওয়ার পর অর্ক বসে ভাবছে। হয়তো উনি নীরার ঠিকানায় অনেকবার যাতায়াত করেছেন, না হলে নীরাকে চেনার কথা নয়। হয়তো নীরার সাথে মেলামেশা করেনি। যদি এমনটা হতো তাহলে নীরার সাথে যখন সবার পরিচয় করে দিয়েছিলাম তখন নীরা ওনাকে চিনতে পারত। হয়তো ওদিক দিয়ে যাতায়াতের সময় নীরাকে দেখেছে। অর্ক বসে কিছু ফাইলে চোখ বোলাচ্ছে, কিন্তু মনে স্বস্তি পাচ্ছে না। বারবার নীরার ভাবনায় ডুবে যাচ্ছে। কিছুতেই অফিসে আর মন বসাতে পারছে না। অর্ক আজ ঠিক করেছে নীরার বাড়ি যাবে, কথা বলবে নীরার বাবা মায়ের সাথে। অর্ক অফিস থেকে বেরিয়ে বাসায় চলে গেল। নীরা সব সময় অর্কের পছন্দসই খাবার তৈরি করার চেষ্টা করে, আজও তার ব্যতিক্রম হয়নি। লাঞ্চ টাইমে বাসায় যাওয়ায় গিয়েই নীরার সাথে লাঞ্চ করে নিল অর্ক। কিছু একটা নিয়ে গভীর ভাবনায় ডুবে আছে, সেটা অর্ককে দেখেই বুঝেছে নীরা। তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, তেমন কিছু না। অফিসের এক স্টাফ তোমাকে নিয়ে কথা বললো, সেটাই ভাবছি। আমি তোমাকে পূর্বেই বলেছিলাম আমার জন্য তোমাকে অনেক ছোট হতে হবে। কি প্রয়োজন ছিল এসব করার? আমি মোটেও নিজেকে ছোট মনে করছি না। তুমি আর কখনো তোমার অতীত মনে করবে না। যদি এসব নিয়ে কখনো ভাবো তবে মনে করবো তুমি আমাকে নিয়ে সুখী না। অর্কের কথা শুনে মন্ত্রমুগ্ধ হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে নীরা। ভাবছে